জজ সাহেবের চেম্বারে ঢুকে যাচ্ছেন এক পক্ষের আইনজীবীরা তার রেকর্ড চেক করার জন্য। এই কোন পথে চলেছে বাংলা? আমি আজকে এই বিষয় নিয়ে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি, কলকাতা হাইকোর্টের আইনজীবী এবং বিধায়ক, তাঁর সঙ্গে কথা বলছিলাম বিষয়টা নিয়ে। বিষয়টা বাংলার মানুষের জানা দরকার। জাস্টিস শুভ্রা ঘোষ 17ই অগাস্ট একটি নির্দিষ্ট মামলার সেই মামলার জাজমেন্ট রিজার্ভ রেখেছিলেন। 8ই অগাস্ট যখন জজ সাহেব আদালত কক্ষে, সেই সময় তার চেম্বারে জজ সাহেবের যিনি পার্সোনাল সেক্রেটারি, তাঁকে সঙ্গে নিয়ে এক পক্ষের আইনজীবী সরাসরি জজের চেম্বারে ঢুকে যাচ্ছেন এবং ঢুকে গিয়ে সেখানে রেকর্ড চেক করতে চাইছেন। কি রেকর্ড দেওয়া আছে, জজ সাহেব কি অবজারভেশন দিয়েছেন ভাবুন। জজ সাহেবের চেম্বারে গিয়ে রেকর্ড চেক করার জন্য ঢুকছেন এক পক্ষের আইনজীবীরা। এই পশ্চিমবঙ্গ কি আমরা দেখতে চেয়েছিলাম? আমি আজকে এই বিষয় নিয়ে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির কথা শোনাবো আপনাদের, যে কী কাণ্ড ঘটছিল। এবং শেষ পর্যন্ত মহামান্য বিচারপতি শুভ্রা ঘোষ তিনি মামলাটাকে রিলিজ করে দিয়েছেন এবং তার আগে তার যে অবজারভেশন দিয়েছেন সেই অবজারভেশনটা মারাত্মক। কি লিখেছেন তার আগে বলি। এই মামলাটি ছিল সুজিত বোস, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বোসের হয়ে মামলায় সওয়াল করছিলেন তার জামিন সংক্রান্ত ব্যাপারে নির্দিষ্টভাবে। সব্যসাচী ব্যানার্জি সিনিয়র অ্যাডভোকেট, তিনি মামলায় সওয়াল করছিলেন সুজিত বোসের হয়ে। মৌসুমি ভাওয়াল সওয়াল করছিলেন। নাহিদ আহমেদ সুজিত বোসের হয়ে দাঁড়িয়েছিলেন অপরপক্ষে, স্টেটের পক্ষে এই জামিনের সম্ভবত বিরোধিতা করার জন্য যিনি দাঁড়িয়েছিলেন এসভি রাজু, লার্নেড অ্যাডিশনাল সলিসিটর জেনারেল কেন্দ্রীয় সরকারের। ধীরাজ দ্বিবেদী অ্যাডিশনাল সলিসিটর জেনারেল। মানে সিনিয়র অ্যাডভোকেটরা দিল্লি থেকে পর্যন্ত এই মামলায় সওয়াল করেছেন এবং সওয়াল করার জন্য দাঁড়িয়েছিলেন। সেই মামলায় আচমকা সুজিত বোসের হয়ে কোনো একজন আইনজীবী সরাসরি মহামান্য বিচারপতি শুভ্রা ঘোষের সেক্রেটারিকে ধরেন, ঢুকে যাওয়ার চেষ্টা করেন এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে মহামান্য বিচারপতি শুভ্রা ঘোষ সরাসরি যে অর্ডারটাকে রিলিজ করে দেওয়ার জন্য, অর্থাৎ এই মামলা আমি আর শুনবো না, মহামান্য দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিলাম, পৌঁছে দিলাম। কি লিখছেন, কি বলছেন কোর্টের অর্ডারে, একটু পড়ে শোনানো দরকার। দি ম্যাটার ওয়াজ রিজার্ভড ফর ডেলিভারি অফ জাজমেন্ট অন August 17, 2026. On August 18, 2026, when I was in the courtroom, one of the learned counsels for the petitioners, along with my private secretary, in collusion and convenience with each other, went to my chamber and asked my staff present outside the chamber to bring out the record of this matter, which was refused by my staff. They tried to enter my chamber and insisted on seeing the record, which was again resisted by my staff. Such conduct of the learned counsel and the private secretary is seriously depreciated. More so, since it smells of an oblique motive on their part. In view of such deliberate attempt made by them, this court finds it appropriate to release the matter. অর্থাৎ মামলাটাকে আমি ছেড়ে দিলাম, এই কোর্ট মনে করছে মামলাটা রায় আমার দেওয়া উচিত না। The matter is released on the grounds stated herein above. The matter be placed before the Honorable the Acting Chief Justice, High Court, Calcutta, for appropriate directions. Urgent certified website copy of this order, if applied for, be supplied to the parties upon compliance with all requisite formalities. বলে মহামান্য বিচারপতি শুভ্রা ঘোষের সই। আমার প্রশ্নটা এখানে যে আর কতটা নিচে আদালতকে নামাবে একটা সরকার? এর এন্টায়ার স্টেটটাকে তছনছ করে দিয়ে চলে যাওয়ার পরও এখনও তিষ্ঠতে দিচ্ছে না আদালতকে। সেই আদালতের বিচারপতির কক্ষে ঢুকে যাচ্ছেন তার প্রাইভেট সেক্রেটারিকে ধরা খাওয়া করার চেষ্টা করে এবং সেখান থেকে তার রেকর্ড প্র্যাকটিক্যালি ছিনতাই করার চেষ্টা করছেন। আমার আবেদন থাকবে কলকাতা হাইকোর্টের দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে, এর কঠোরতম শাস্তি যেন নেওয়া হয়। আমি আবার বলছি, কঠোরতম শাস্তি যেন নেওয়া হয়। আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বলেছেন লার্নেড কাউন্সিলের ইমিডিয়েটলি লাইসেন্স বাতিল করা উচিত এবং ভেতরে যে লোকটি এর সঙ্গে যুক্ত তার চাকরি চলে যাওয়া উচিত। কি বলেছেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি, এই বিষয়টি সম্বন্ধে শোনাবো। নমস্কার তরুণ, সন্ময়দা বলছি। নমস্কার। বলছি জাস্টিস শুভ্রা ঘোষ তিনি একটি করে দিলেন, কেসকে রিলিজ করে দিলেন, নিজের হাতে নিলেন না। তুমি ফেসবুক পোস্টও করেছো দেখলাম, বিষয়টা কি একটু বলবে? দাদা জানেন সুজিত বোসের যে মামলা, হ্যাঁ, সে মামলা জাস্টিস ঘোষের ঘরে ছিল। এবার মামলা যখন চলছিল সিএবি হয়েছিল,
হুম, সিএবি হওয়াকালীন সেই মামলায় অদ্ভুতভাবে একটা সিরিয়াস অ্যালিগেশন আছে হুম, যে 18ই আগস্ট যখন কোর্ট রুমে ছিলেন তখন এই সুজিত বোসের একজন লয়ার হুম, একজন কোর্ট অফিসারকে নিয়ে হুম, মানে চেম্বারের ভিতর ঢুকে রেকর্ড দেখার চেষ্টা করে। যখন রিফিউজ করে তখন তার জোর জবরদস্তি ঢোকার চেষ্টা করে। এবার এইটা তো মানা যায় না কোর্টের মধ্যে। হুম, এটা ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স করা, ডাইরেক্টলি জুডিশিয়ারিকে থ্রেট করা। এবার মাননীয় প্রধান বিচারপতিরা ছেড়ে দিয়েছেন মামলাটা এবং অ্যাক্টিং চিফ জাস্টিস যিনি আছেন তাকে বলেছেন অ্যাপ্রোপ্রিয়েট ডিরেকশন দেওয়ার জন্য। যে তৃণমূল কোন জায়গায় গেছে, কিভাবে গেছে এবং কিভাবে তারা অপারেট করতো এটা থেকে কিন্তু খুব পরিষ্কার বোঝা যায়। মানে আমি একটু কিন্তু সংক্ষেপে জিজ্ঞেস করি, সুজিত বোসের অ্যাডভোকেট কোর্ট রুমের মধ্যে জজ না, সাহেবের কোর্টের মধ্যে না, যখন জজ সাহেব কোর্ট রুমে ছিলেন যেহেতু হুম, সিএবি মামলাটা, তো মামলাটার রেকর্ডে কি আছে না আছে, কি জজ সাহেব কিছু পয়েন্ট করেছেন কি না করেছেন দেখার জন্য তারা চেম্বারে ঢুকে রেকর্ড দেখতে গেছিলেন। সেটা দেখতে পারেন না ওনারা, কোনো অধিকার তাদের নেই। জজের চেম্বারে ঢুকে দেখতে গিয়েছিলেন। একদম কোর্ট মানে অর্ডারে দেখুন পরিষ্কার লেখা আছে। এবার প্রাইভেট সেক্রেটারি এবং হচ্ছে সুজিত বোসের লয়ার। সুজিত বোসের লয়ার জজের প্রাইভেট সেক্রেটারিকে ধরে ঘরের মধ্যে ঢোকার ম্যানেজ চেষ্টা করে করেছিল। একদম একদম। মারাত্মক। এর বিরুদ্ধে কোনো লিগ্যাল অ্যাকশন প্রধান বিচারপতি আমার বিবেচনা মাননীয় হবে? প্রধান বিচারপতিকে বলেছেন আমার তো মনে হয় নেওয়া উচিত, তার সাথে ওই যে প্রাইভেট সেক্রেটারি তার চাকরি যাওয়া উচিত, আর হুম। যে আইনজীবী এই কীর্তিটা করেছেন তার লাইসেন্সও বাতিল হওয়া উচিত। দেখতে পেয়েছিলেন কি, শেষ প্রশ্ন? না, দেখতে পাননি, কিন্তু ইট ওয়াজ দেখতে পারেননি। রিপোর্টেড, দিস ওয়াজ রিপোর্টে রিপোর্টেড টু দ্য হ্যাঁ হ্যাঁ জাস্টিস। একদম একদম একদম। ঠিক। অনেক ধন্যবাদ তরুণ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ।